তবে 15 তারিখে আবার আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়াও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। মূলত আমাদের পশ্চিমের জেলাগুলোতে বেশি সম্ভাবনা থাকবে। পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে বেশি সম্ভাবনা। বাকি জেলাতেও দেখতে উঠতে হবে, এক দু জায়গা করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এটা 15 এবং 16 দুদিনেই থাকবে। 17 তারিখে থাকবে কিন্তু একটু কমবে। 18, 19 আবার কমে যেতে পারে। তবে হালকা কিছুটা বিক্ষিপ্তভাবে থাকবে। তাপমাত্রা যেটা বলা হচ্ছে এখন দিনের তাপমাত্রা, আজকে দিনের তাপমাত্রা গতকালের থেকে অনেকটাই 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত মূলত দক্ষিণবঙ্গে। 15 তারিখে হয়তো কিছুটা একই রকম থাকবে। 16 তারিখ থেকে বা 15 তারিখের বিকাল থেকে আবার যেহেতু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য তাপমাত্রা কমে যাবে। 16, 15, 16, 17 এই 16, 17 দিকে আবার 2-3 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিনে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। দুপুরের দিকে বা সন্ধ্যার দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে মূলত শুষ্ক আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই থাকছে। তাপমাত্রা কলকাতাতে আজকে বেড়ে 30-33-এর কাছাকাছি সর্বোচ্চ হতে পারে। এটা স্বাভাবিকের কাছাকাছি। তবে গত 2-3 দিনে একটু তাপমাত্রা কম থাকার জন্যেই আমাদের অনুভূতিটা একটু বেশি হবে। তার জন্যে 33-এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। কালকেও 33 থেকে 34-এর মধ্যে মাঝামাঝি থাকার সম্ভাবনা। 15 তারিখেও 32-33, তারপরে আবার একটু কমতে পারে। আর তারপরে একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।